মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে ভোর 5টা আর আমি বেরিয়ে গেছি টিউশন পড়তে। তো আজকের ব্লগটা কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে, কারণ আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো স্টার্ট করা যাক আজকের ব্লগ। এখন আমি দাঁড়িয়ে আছি বাস আসার জন্য, আর এই দেখো কালু এও আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে। এখন বাজে 11টা, আর টিফিন কমপ্লিট করে এবং টিউশন পড়ে আমি চলে এসেছি ঘুরতে একটু। তো ততক্ষণ আমি কোনো ক্যামেরা অন করতে পারিনি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি তোমাদের বললাম যে আমি টিউশন থেকে বেরিয়ে তাই কাজে এসেছি। আসলে আজকে আমি এসেছি ঘুরতেও, তো এখন আমি টোটো ধরে নিয়েছি। আসলে আজকে ঘুরতেও এসেছি, তার সঙ্গে আমার একটা কাজেও এসেছি। তোমাদের আমি একটু করে কাজটার আপডেট, যে কাজটা তোমাদের বলেছিলাম সারপ্রাইজ রেখেছি তোমাদের কাছে, তো সেই কাজটাই কালকে আছে। আজকে হচ্ছে রামনবমীর দিন। তো আজকে অনেক ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা একটু করে দেখতে থাকো। তো কোথায় এসেছি সেটা তোমরা জায়গাটা দেখে একটু বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে আমার বাবার কাছে আমি এসেছি, কারণ দুদিন আমি ব্লগে তোমাদের এই জায়গাটা দেখিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বিল্লি, এই বিল্লি আমাদের বাবার কাছে থাকে। তো এ খুব মুড়ি আর বিস্কুট এর খুব প্রিয়, মাছটা যতটা খায় না। তো চলো আজকের ভিডিওটা পুরোপুরি দেখো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো এখন বাজে বিকেল 5টা। দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পর খুবই টায়ার্ড ছিলাম, তো একটু রেস্ট নিয়েছিলাম আর এখন বেরিয়েছি ঘুরতে। দুপুর দিকে প্রচণ্ড টায়ার্ড হয়ে যাওয়ার পর বিকেল দিকে এখন একটু শরীরে এনার্জি পেয়েছি, তো ভাবলাম চলো একটু ঘুরে আসি আর একটু খেয়ে দিয়ে আসি। তোমাদেরকে আমি দেখাবো যে কী খাচ্ছি, কোথায় ঘুরছি না কী করছি। তো এখন রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে, এখন বিকেলবেলা আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আজকে। তো চলো দেখতে থাকো কী খায়, কোথায় ঘুরি। তো চলো স্টার্ট। অনেকক্ষণ যাওয়ার পর একটা দোকান দেখতে পেলাম। তো এখানে আমরা অর্ডার করেছি একটা কাটলেট। তো একটা কাটলেট খাবো। তো এই দোকানটা বেশ ভালোই লাগলো। তো চলো দেখি খেয়ে কেমন লাগে। এই যে চলে এসছে কাটলেট, খেতে অসাধারণ ছিল। কাটলেট খাওয়ার পর নিয়ে নিয়েছে একটা আইসক্রিম। চলে এসেছি কালীমাকে দর্শন করতে। মা কালীকে দর্শন করার পর চলে এসেছি জগন্নাথ দেবকে দর্শন করতে। জগন্নাথ দেবের মুখটা খুবই মিষ্টি ছিল, একদম মনে হচ্ছে মায়ায় পড়ে যাচ্ছি। তোমরাও একটু দেখে নাও। জগন্নাথ দেবকে আর মা কালীকে দর্শন করার পর চলে এসেছি রাম মন্দিরে, একটু শ্রীরামকে প্রণাম করে যাব। তো চলো। যেহেতু রামনবমী তাই র্যালি বেরিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। তো আমরাও এই র্যালির সঙ্গে যাচ্ছি। সব জায়গায় ঘোরার পর ভাবলাম একটু মলেও একটু ঘুরে যায়, দেখি কী নেমেছে। এখন যেহেতু চৈত্র সেরকম পয়লা বৈশাখও চলে আসছে, দেখছি মলে খুব সুন্দর জিনিস নেমেছে। মনে হচ্ছে সব নিয়ে নিই, সবটা নেওয়া যাবে না। তো সব যেহেতু ঘুরলাম তাই মলটা একটু ঘুরে নিলাম। তো চলো মল থেকে বেরিয়ে দেখা করছি। মল থেকে বেরিয়ে দেখলাম মলের সামনে খুব সুন্দর জুতো বিক্রি হচ্ছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, বেশ সুন্দর ছিল জুতোগুলো। ওই 100-150 করে দাম বলছিল। আর যেহেতু রামনবমী তাই একটু সুন্দর ধ্বজাও বিক্রি হচ্ছিল বাজারে, অনেক দোকানে বিক্রি হচ্ছিল। আর আমরা বেরিয়ে গেছি, আর একটু ঘুরবো দিয়ে আমরা বাড়ি চলে যাবো। তো চলো দেখতে থাকো। আমরা বেরিয়েছি সেই বিকেল 5টায়, প্রচণ্ড গরম লাগছিল হেঁটে ভাবলাম একটা লস্যি নিয়ে নিই, তাই নিয়ে নিলাম একটা লস্যি। তো চলো খেতে যাই। লস্যিটা খেয়ে একটু ভালো লাগলো, কারণ আজকে বিভৎস গরম লাগবে, সত্যিই প্রচণ্ড গরম। মনটা একটু আইসক্রিম করছিল, বিকেলে আইসক্রিম খেয়েছি, তাই আমি ভাবলাম একটা অরুণ আইসক্রিমের দোকান দেখতে পেলাম। তো ভাবলাম একটা অরুণ আইসক্রিম নিয়ে নিই, অনেকদিন খাওয়া হয়নি। নিয়ে নিয়েছি একটা অরুণ আইসক্রিম, সেই 5 টাকার অরুণ আইসক্রিমগুলো। অনেক ঘোরাঘুরি করার পর কিছু জিনিস কিনে নিয়ে বাড়ি চলে এলাম। তো কিনেছি হচ্ছে যে জিলিপি, এবং রাতে খাবার জন্য আমার জিলিপি খুব ভালো লাগে। কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নিয়েছি এদিকে ফুচকা এইগুলো, আর এদিকে নিয়েছি পাউরুটি, এদিকে নিয়েছি মুড়ি, আর তার সাথে নিয়েছি চপ, আর নিয়েছি 2টো হরলিক্স বিস্কিট, আর একটা বিস্কিট নিয়েছি সকালে খাওয়ার জন্য। এই হরলিক্স বিস্কিট নিয়েছি, বলেছিলাম তোমাকে আমাদের বিল্লিটা খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য ওর জন্য নিয়েছি। তো অনেক ঘোরাঘুরি করার পর বাড়ি চলে এলাম। এবার আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার সাথে থাকো এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।